আমাদের উপজেলা পরিষদের নির্বাচন শুরু হতে যাচ্ছে। আমরা এবার যেভাবে নির্বাচনকে বিন্যস্ত করেছি 4টি ধাপে, প্রতিটি জেলায় 4টি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটার নতুন ডাইমেনশনটা হচ্ছে জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় তারা সমন্বিতভাবে আইন শৃঙ্খলা বিষয়টা দেখতে পাবেন। ডিপ্লয়মেন্টটা সহজ হবে যেহেতু 4টা পর্বে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজকে এই বিষয়গুলো আলোচনা হবে। মূলত আমরা যে নির্বাচনের কিছুটা আবেগ অনুভূতির কারণে আমাদের দেশে নির্বাচনে অনেক সময় কিছুটা উচ্ছৃঙ্খলতা হয়ে থাকতে পারে, সহিংসতা হতে পারে। এগুলো যেন না হয় সেই দিকটাও আমাদের দেখতে হবে। নির্বাচনটা যাতে অবাধ হয়, যারা ভোটার তারা যেন এসে নির্বিঘ্নে ভোট প্রদান করে আবার নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারেন, এই বিষয়টার উপর আপনাদের দৃষ্টি রাখতে হবে। বন্ধ হয়ে গেছে। সেই জন্য আজকে আমরা আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। আপনাদের বক্তব্য আমাদের শুনতে হবে, সুবিধা অসুবিধা রয়েছে কিনা সে বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। না, এটা হয় আমাদের মধ্যে ইফেক্টিভ কনভারসেশন এক্সচেঞ্জ অফ ভিউজ হবে এবং আপনারাও ফ্রিলি আমাদের সাথে মত বিনিময় করবেন। কোনো কিছুর আঘাত করতে হবে না, যে কোনো মূল্যে। নির্বাচনটা নির্বাচন, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। যদি এই ক্ষেত্রে আমরা ব্যর্থ হই তাহলে আমাদের যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা, যেটা দৃষ্টান্ত আপনারা প্রতিষ্ঠিত করেছেন বিগত 7ই মার্চের সাধারণ নির্বাচনে, সেটাও ক্ষুণ্ণ হয়ে যেতে পারে। যে আমরা আশা করব আগামীতে আমাদের প্রত্যেকটা নির্বাচন সুন্দর সুষ্ঠু হবে। এই জন্য আমাদের আপনাদের বিভাগীয় প্রধান যারা আছেন, মাননীয় সচিববৃন্দরাও আছেন, পুলিশের মহাপরিদর্শক মহোদয় আছেন, তারাও আজকে উপস্থিত আছেন। তারাও বক্তব্য রাখবেন আপনাদের উদ্দেশ্যে, আমাদের মাননীয় কমিশনার বক্তব্য রাখবেন। আশা করি আমরা পরস্পর মত বিনিময়ের মাধ্যমে আমাদের করণীয়গুলো নির্ধারণ করতে পারব এবং আসন্ন নির্বাচনগুলো, উপজেলা পরিষদের নির্বাচনগুলো, আরও যদি কোনো নির্বাচন থেকে থাকে ইউনিয়ন কাউন্সিল ছোট ছোট, সেগুলো যেন সুন্দর সুষ্ঠুভাবে হয় এবং আমরা যেন এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে পারি যে বাংলাদেশে গণতন্ত্র আছে, আমাদের নির্বাচনের মতোই হয়ে থাকে, ভোটাররা আবার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এইটুকু বলে আমি আমার প্রাথমিক বক্তব্য এখানে শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে আরো মত বিনিময় হবে, আরো আপনাদের